হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমা জিন্দেগি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আমার ব্লগগুলো আপনার কাছে ভালো লাগবে। তো আজকে এই আমার বাচ্চাদের জন্য আমি নাস্তা বানিয়ে নিয়েছি ব্রেড দিয়ে। তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি চিনি, আর এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ দুধ দিয়ে ভালো করে আমি মিক্সার করে নিয়েছি। আর এখন ব্রেডগুলোকে আমি এই ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে তেলে দিয়ে দেবো। আসলে এটা খুবই ইজি একটা নাস্তা, এটা তো সবাই কম বেশ জানেন। তো এটাই আজকে করে দিচ্ছি ওদেরকে। তো ওরা খেয়ে তারপরে চলে যাবে। আর উপর থেকে চিনি দিয়ে দিলে ওরা মানে একটু খুশি হয়ে খেয়ে নেয় আর কি। তো এই জন্য আমি এই ডিমের মধ্যে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। চাইলে না দিলেও হতো, পরবর্তীতে যদি চিনি দেওয়া হয় তাহলে ফার্স্টে না দিলেও হয়, তারপরে দিয়ে দিলাম। যেহেতু নুসরাতেও খাবে, ওকে তো আর উপর থেকে চিনি দেবো না, এই জন্য। তো এই তো একটু লাল করে ভেজে নেব, একটু মোচমোচা করে লাল করে ভেজে নিলে মানে ওরা পছন্দ করে। তো ওরা পছন্দের দিকটা মানে চিন্তা করেই ওদের মতো দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এরকম করে সবগুলা বানিয়ে নেব আর আমরাও খেয়ে নেব চা দিই। তো ওরা তো সকালে মানে চাটা খায় না, এই জন্য ওদেরকে এমনিতেই দিয়ে দিব শুধু চিনি দিয়ে, ওরা খেয়ে নেবে। আসলেও দেখা যায় কি খুব সকাল এরকম তেমনভাবে হেভি কিছু খাওয়া যায় না। হেভি কিছু যদি ওরা খেত তাইলে তো আগের দিন রাত আমি বানিয়ে রেখে দিতাম পারি, বাট ওরা এরকম কিছু খায় না। দেখা যায় কি হালকা কিছু একটু খেয়েই চলে যায়। এই জন্য আসলে আমি আগের দিন আর কিছু করি না। না চাইলে তো এই পোলাও বিরিয়ানি ওগুলা বানিয়ে ফ্রিজে রেখে দিলেও বক্সের মধ্যে ওদেরকে পরবর্তীতে গরম করে দিয়ে দেওয়া যায়, বাট এগুলো ওরা মুঠেই খায় না। দেখা যায় কি ওরা নুডলস হলে নুডলস অথবা ব্রেড দিয়ে কিছু একটা বানিয়ে দিলে ওগুলা, বা পরোটা বানিয়ে দিলে ওইগুলো ওরা খেয়ে নেয়, মানে যেগুলো একটু হালকা নাস্তা আর কি, ওগুলাই আর কি খেয়ে নেয় তারা। তো যাই হোক, আসলে যেটা খায় সেটাই তো দিতে হবে। আসলে অন্যথায় অযথা বানিয়ে যদি দেখা যায় কি ওরা খায় না, তাহলে অযথা বানিয়ে তো কোনো লাভই হয় না। তো এই জন্য আর কি। তো যাই হোক, আমার সবগুলো ব্রেড হয়ে গিয়েছে আর এখন আমি উপর থেকে একটু চিনি দিয়ে দেবো যাতে এটা স্বাদটা একটু বেড়ে যায় আর কি, এই জন্য। তো নুসরাত এখনও ঘুমিয়ে আছে। তো আসলে অনেক দিন দেখা যায় কি নুসরাত উঠে যায়, তো এই জন্য সকালে আমি তেমনভাবে নাস্তা কিছু বানাতে পারি না, তাড়াহুড়া করে দিয়ে দেই। আর এক দিন দেখা যায় কি নুসরাত ঘুমে থাকে, আমি ওঠার পরেও উঠে না, লেট হয়। তো এই জন্য আসলে একটু নাস্তাও বানানো যায় বা একটু ভিডিও মানে আমি একটু এডিট মানে বসে করতে পারি আর কি। আর না দেখা যায় কি ভিডিও তো দূরের কথা, নাস্তাই আমি ঠিকমতো মানে তাড়াহুড়া করে আমার দিতে হয়। তো যাই হোক, এখন চাটা খেয়ে নেব, খেয়ে তারপরে ওদেরকে চলে গেলে নুসরাতকেও ঘুম থেকে তুলে নেব। দেখা যায় এক দিন ও যখন উঠে না তখন গড়ি 11টা বেজে যায়, সকাল উঠতে চায় না। তো সেদিন আবার কি হয়, দিনে ঘুমাতে চায় না। আর যেদিন দেখা যায় যে 8টা-9টার ভিতরে উঠে যায়, ওদিন আবার দিনে ওর টাইম মতোই ও ঘুমায়, বা রাতকেও ওর টাইম মতো ঘুমিয়ে যায়। আর যেদিন দিনেও ঘুমায় না সেদিন দেখা যায় কি রাতও অনেক লেট করে। তো যাই হোক, এই তো রান্না করতে চলে আসলাম। রুস্কাতকে খাওয়িয়ে টিভি ছেড়ে দিয়ে দিয়েছি, ও বসে বসে দেখতেছে। তো এখন রান্না করতে চলে আসলাম। টিভি থেকে যে কতবার উঠে আসবে তা তো বলার বাহিরে। তো যাই হোক, এখানে আমি একটা মাছ ভিজিয়ে নিয়েছি, মাছ দিয়ে একটা তরকারি রান্না করে নেব, তারপরে এখানে ভাজি করে নেব, আর এই ডিম দিয়ে আমার বাচ্চাদের জন্য কুরমা একটা করে নেব আর কি। তো আর বাকি যে ভাজি করে কারকুলটা রয়ে গেছিলো ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে চুলার তলে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, একেবারে মিহি করে কেটেছি, যাতে এগুলা দিয়ে আমি একটা এই বেরেস্তা তৈরি করব, পেঁয়াজের বেরেস্তা। আর এগুলো কীরকম আপনারা চাইলেও ঘরে বানিয়ে 1 মাস মানে সংরক্ষণ করতে পারেন, সেটাও টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি এই লোয়ারের মধ্যে নিয়ে নিয়েছি তেল পর্যাপ্ত পরিমাণ। আর এখন তেলটা গরম হয়ে আসলে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজগুলো অবশ্যই সবগুলা মানে সমান সাইজের হতে হবে, একটা বড় একটা ছোটো হলে দেখা যায় কি একটা মানে জ্বলে যায় আর একটা মানে ভালো থাকে আর কি, এই জন্য। তো এই জন্য একবারে মিহি করে এগুলা কেটে নিতে হয়। তো যাই হোক, তেলটা গরম হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দিব, পেঁয়াজগুলো দিয়ে আমি ভেজে নেব। আর এগুলো আপনারা চাইলে 1 মাসও ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন। দেখা যায় কি অনেক সময় আমরা ভাজি, কুরমা অথবা যে কোনো এই খাবারে পেঁয়াজ বেরেস্তা দিতে হয়, তো সব সময় তো আর করে তারপরে দেওয়া পসিবল হয় না, এই জন্য দেওয়াও হয় না। এই জন্য এরকম করে যদি বানিয়ে ফ্রিজে রাখা যায় তাইলে দেখা যায় কি মানে সব জিনিসেই আমরা দিতে পারবো, যেগুলো দিতে হয় আর কি, ইজিভাবে দিতে পারবো, কোনো প্রবলেম হবে না আর কি।
তো এই তো ভাজিটা বসিয়ে দিয়েছি, এখানে জাস্ট হলদির গুঁড়া দিয়েছি, কাঁচামরিচ বেশি করে দিয়ে তারপরে ভাজিটা বসিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে জাস্ট হয়ে যাবে। তো এখানে আমি পেঁয়াজটাও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর এটা অবশ্যই নাড়াচাড়া মানে অফ করা যাবে না, এটা বারবার শুধু নাড়াচাড়া রাখতে হবে, আর না দেখা যাবে কি এক সাইড হয়ে যাবে অন্য সাইড মানে হবে না, এরকম একটা থাকবে আর কি। তো এই জন্য বারবার এটাকে নাড়াচাড়া করতে হবে। তো আমি এক ধাপ করে আমি এগুলাকে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন একটু এই কালার বাদামি হয়ে আসবে তখন এটাকে তুলে নেব। আর এই সময়টা কি হয়েছে, নুসরাত আমাকে এসে মানে কি একটা চাচ্ছিল, আমি ওকে দিতে গিয়ে আমার পেঁয়াজটা একটু মানে ডার্ক হয়ে গিয়েছে, বাট এই কালারটা আসার আর একটু আগে তুললে পেঁয়াজটা পুরোপুরি পারফেক্ট কালার থাকতো। তো যাই হোক, আসলে নুসরাতের কারণে সবসময় তো আর সব জিনিসটা পারফেক্টলি হবে তা না, বাট আপনারা চাইলে এটাকে আরও একটু মানে সাদা থাকা অবস্থায় তুলে নেবেন, মানে তুলতে এটার রঙটা চেঞ্জ হয়ে যায় আর কি। তো এই জন্য একটু করে, তো যাই হোক এটা ঠান্ডা হতে থাক, এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব। তো আমি এখানে ডিমের কোরমা করব, এই জন্য ডিমগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি, এখানে হলদি গুঁড়া মরচি গুঁড়া কিছুই দেবো না, জাস্ট এমনিতেই তেলের মধ্যে ভেজে নিচ্ছি, কারণ ডিমের যে একটা স্মেল আছে এটা ভাজার কারণে চলে যাবে আর কি, এই জন্য। তো যাই হোক ডিমগুলোকে আমি হালকা একটু ভেজে নিয়েছি, এখন তুলে নেব, তুলে তারপরে আমি ডিমের কোরমাটা তৈরি করে নেব। আর সবসময় তো আসলে ডিম বোনা খাওয়া হয়, তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট করে ওদেরকে দেই, হয়তো ওদের পছন্দ হবে আর কি। তো যাই হোক ওরা খুব পছন্দ করেই খেয়েছে। তো এই তো আমি একটা কাচের বাটি মানে একটা গ্লাসের মতো নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি প্রায় 1.5 চা চামচের মতো দিয়ে দিয়েছি চিনি, আর এখন আমি দিয়ে মানে এটার উপরে রেখে দেবো বেরেস্তা। তো এরকম করে ফ্রিজে আপনারা চাইলে 15 দিন 1 মাস এই বেরেস্তাটা মানে পারফেক্টলি মচমচে রাখতে পারবেন। তো ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে আর কি। তো আমি জাস্ট আমার এই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করেছি, আই হোপ আপনাদের মানে ভালো লাগবে। তো যাই হোক এটার পরে আমি এটা ঢাকনা দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো। ফার্স্টে আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি বেরেস্তারে, তারপরে নিচে একটু চিনি দিয়ে এইরকম করে রেখে দিয়ে দেবো। তো এটা অনেকগুলো মশমশা হয়েছে, তো একটু পরিমাণ রয়ে গিয়েছে, এগুলো আমি ডিমের মধ্যে ব্যবহার করব এই জন্য রেখে দিয়েছি, আর বাকিগুলো এখন আমি ঢাকনাটা লাগিয়ে ফ্রিজে রেখে দেবো। আর যে কোনো সময়ই আমি যে কোনো কিছুতেই ইজিভাবে এটা ব্যবহার করে নেবো আর কি, তাহলে বারবার দেখা যায় কি আর বেরেস্তাটা তৈরি করতে হয় না। তো এরকম করেই আমি রেখে দেবো, আর এগুলা দিয়ে দেবো আমি ডিমের মধ্যে, ডিমের এই কুরমার মধ্যে আর কি। তো যাই হোক ডিমটা ভাজা হওয়ার পরে এখন আমি ডিমটা বসিয়ে দেবো, হালকা একটু এই প্রায় 1/2 চা চামচের মতো আর কি নিয়ে নিয়েছি, বড় চামচে 1/2 চা চামচের মতো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ। তো এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু কম নিয়েছি, কারণ যেহেতু আমি বেরেস্তা তো ব্যবহার করব এই জন্য, আর আমি পেঁয়াজের পরিমাণটা একটু কম নিয়েছি। তো যাই হোক আমার ভাজিটা হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এখন এটা নামিয়ে নেব। তো তারপরে পেঁয়াজটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে ডিমটা দিয়ে দিয়েছি, তো ডিমটা দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ থেকে একটু কম মানে দুধটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ডিমের পরিমাণটা কম এই জন্য আমি সব কিছুই মানে অল্প অল্প করে ব্যবহার করতেছি আর কি। তো তারপরে এখানে 4টা কাঁচামরিচ আমি ভেঙে 2 টুকরো করে দিয়েছি, কেটে দিয়েছি না যাতে জালটা বের হয়ে যাবে, এই জন্য জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি ভেঙে দিয়ে দিয়েছি। তো অন্য সাইডে বসিয়ে দিয়েছি মুখি, ওই যে মাছ বের করেছিলাম ওই মাছ দিয়ে মুখি দিয়ে একটা তরকারি রান্না করে নেব, এই যা। তো আজকের আমার রান্নাবান্না এগুলাই হলো আমার আজকের রান্নাবান্না। আসলে দেখা যায় কি অনেকগুলো রান্না করলে মুঠেও খাওয়া হয় না আর নষ্ট হয়, আমাদের ঘরে প্রচুর তরকারি নষ্ট হয়, দেখা যায় কি ওগুলো রয়ে যায় বা পরবর্তীতে মানে কেউই খেতে চায় না, আমাদের ঘরে কেউই মানে বাসি তরকারি খেতে চায় না। এই জন্য আমি মানে চিন্তা করছি যে এখন থেকে একেবারে অল্প অল্প করে রান্না করব, যাতে যে 2 টাইমে আমরা খাই 2 টাইমেই যাতে তরকারিগুলো উঠে যায় আর কি। তো আমার ডিমটা হয়ে গিয়েছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। আর ধনিয়া পাতাটা দিলাম না, কারণ যেহেতু বাচ্চারা খাবে ওরা খুব একটা পছন্দ করে না আর কি, এই জন্য। তো যাই হোক যে মুখি যে তরকারিটা বসিয়েছি এখন এটার জন্য আমি মাছটা ভেজে নিচ্ছি। আমাদের ঘরে মাছ ভেজে নিলে দেখা যায় কি একটু আধা কান মানে খাওয়া হয়, নয়তো বা দেখা যায় কি সম্পূর্ণ মাছ রয়ে যায়। আর এখানে আমি 5 টুকরা মাছ নিয়েছি। তো এখানে খাওয়ার মধ্যে আমাদের করে বউ আর দোকানের ও খাবে, আর তো কেউ খাবে না। আমার হাজব্যান্ডের একটা অভ্যাস, উনি কোনো সময় মানে তরকারির মধ্যে মাছ দিলে উনি মানে
খুবই কম খান, মানে খুবই কম বলতে একেবারে খানি না ওইরকম আর কি একটা। আর এমনিতে দেখা যায় কি ওদেরকে মানে শুধু ভেজে মাছ ভাজি করে দিলে ওইটা আবার খান, বা মাছ দিয়ে চাটনি করে দিলে ওইটাও আবার খান, বাট এরকম তরকারিতে দিলে উনি মোটেই পছন্দ করেন না, কেন জানি না। মাছ কিনে আনেন বাট উনি কখনো মানে এগুলা খান না। তো এক সময় আমি কি করি দেখা যায় কি আমি ভেজে দেই অথবা চাটনি করে দিই মাছকে, একটু এই ফাঁপ দিয়ে গোছা বেছে তারপরে এই চাটনি করে দিলে সেটা আবার উনি খান। আর আমার বাচ্চারা ওরা তো মাছ কখনোই খায় না, এরা খুবই মানে কম, ওদের বাবার মতো খুবই কম তারা খায়। দেখা যায় কি এই ভেজে দিলে মাছ ভাজি করে দিলে ওই রকম করে খায় আর কি। তো এই তো আমাদের মা মেয়ের নামাজও শেষ করে নিয়েছি, গোসল করে রান্না শেষ করে গোসল করে তারপরে নামাজটাও পড়ে নিয়েছি। এখন আমি খেয়ে নেব, নুসরাতকেও খাওয়িয়ে নেব, ওর ঘুমের টাইম চলে আসছে, তো ওকে খাওয়িয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেব। তো যাই হোক এখন আমি চলে যাব পাক করে গিয়ে তারপরে আপনাদের সাথে রান্না বাড়াটা শেয়ার করব, কি কি রান্না করলাম টোটালি কীরকম হলো আর কি। সেটাই আসলে আমার অভ্যাস, আমি রান্না করে বারবার এটা দেখার খুব মানে এটা আমার রেগুলারই অভ্যাস, আমি রান্না করে বারবার আমি এই হান্ডি মানে দেখি আর কি যে কীরকম হলো। তো যাই হোক এখানে বুয়ে লতি এনে ফাঁপ দিয়ে রেখে দিয়েছেন, ওগুলো আইসে রেখে দেবেন। তো এই তো আমার মুখে দিয়ে মাছের তরকারি, তারপর এখানে বাজি যে করেছিলাম ওই বাজিটা, আর এখানে আছে এই ডিমের কুরমা। তো যাই হোক এই হলো আজকে রান্না বাড়া, খুবই অল্প। তো এগুলো দিয়েই আমাদের আলহামদুলিল্লাহ চলে যাবে, আর খেয়েও অনেক দিন তো থেকে যায়। তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।